বন্ধুরা, হাতরাসে ঠিক 8:55 আমরা নেতাজি এক্সপ্রেসে উঠেছিলাম। তারপরে কি হলো জানার জন্যে দেখতে থাকুন আমাদের এই শেষ পর্ব মথুরা আগ্রা বৃন্দাবনের পথে সিরিজে। বাঁদর কিন্তু এদিকেও প্রচুর। ট্রেনের মধ্যে থেকেই তেনাদের দর্শন মেলে। ট্রেনে যেতে যেতে কত রকম মানুষের সাথে যে আলাপ হয়, পরিচয় হয়, তাদের সম্বন্ধে জানা যায়, সত্যি অবাক করার মতো। ট্রেন আস্তে আস্তে তুন্ডলা জংশন থেকে ছেড়ে দিল একেবারে রাইট টাইম 9:50 আমার অপোজিটে যিনি বসেছিলেন, এই যে টুপি পরা ভদ্রলোক, ইনি দিল্লি গেছিলেন দুর্গাপুজোয় পুরোহিতের কাজ করতে ঢাকিদের সঙ্গে নিয়ে। ইনি পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু পুরো দুর্গাপুজোতেই নিজের বাড়ির বাইরে ছিলেন কাজের জন্যে। খুব সুন্দর মানুষ, অনেকক্ষণ ওনার সাথে গল্প হলো, আলাপ হলো। আচ্ছা, প্রসঙ্গক্রমে বলে রাখি, আমরা এই যে 12312 নেতাজি এক্সপ্রেসে যাচ্ছি, এটা কিন্তু ভারতীয় রেলওয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ট্রেন, যা আগে হাওড়া কালকা মেল নামে পরিচিত ছিল। এখন অবশ্য নেতাজি এক্সপ্রেস নাম্বার পাল্টে হয়ে গেছে 13052। এবার বেসিন চেক করা যাক। বেসিনে জল আছে, পাশে ডাস্টবিন দেওয়া আছে এবং সেটা মাঝে মাঝে ক্লিনও করা হচ্ছিল। এই নেতাজি এক্সপ্রেস 1866 সাল থেকে হাওড়া ও কালকার মধ্যে চলছে। 2021 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার এই ট্রেনের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস রাখেন। এই নেতাজি এক্সপ্রেস ট্রেনটি 1941 সালের জানুয়ারিতে নেতাজির ঐতিহাসিক মহানিষ্ক্রমণের সাথেও যুক্ত ছিল। 1941 সালের 17 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু এই ট্রেনের একটি প্রথম শ্রেণীর বগিতে করে গোমো থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, যেখান থেকে তিনি জার্মানির উদ্দেশ্যে আবার যাত্রা করেন। ট্রেনটি সিগন্যালের জন্য মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছিল। আমরা দুপুরবেলা লাঞ্চে মিলস অন হুইলসে ডিম থালি নিয়েছিলাম, 110 টাকা পড়েছিল। ট্রেনের প্যান্ট্রি কার থেকে নিয়েছিলাম। টেস্ট মোটামুটি চলে যায়। ট্রেন ফতেপুর স্টেশনে ঢোকালো 3:15। 3:05 ঢোকানোর কথা, কিন্তু 10 মিনিট লেট। এবারে সব ট্রেনে যেটা করি আমি, বাথরুম চেক। মোটামুটি পরিষ্কারই ছিল, চলে যায়। আর মাঝে মাঝে এসে ক্লিন করছিল। বন্ধুরা, এই সুন্দর সাজানো স্টেশন কোনটি যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার ঠিক মনে পড়ছে না। নীল জ্যাকেটে লাল স্ট্রাইপ দেওয়া ছেলেটির শাশুড়ি মৃত্যুশয্যায়, ওই জন্যে ওনারা হাওড়ায় যাচ্ছিলেন। আমরাও রাত্রে খাবারের অর্ডার করে দিয়েছিলাম। রাত্রে নিয়েছিলাম চিকেন থালি, 150 টাকা করে পড়েছিল। গাড়ির প্যান্ট্রি থেকেই নিয়েছিলাম।
অধিক রাত্রে ওই ছেলেটির মোবাইলে খবর আসে যে শাশুড়ি আর নেই। তারপরে ওনাদের যে কান্নাকাটি এবং হাহুতাশ, সেটা শুনে আমাদেরও মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। আস্তে আস্তে আমরা হাওড়ার দিকে এগোতে থাকলাম। আমরা অবশেষে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। এখন বাজে ঠিক সকাল 8:22, মানে ট্রেন 17 মিনিট লেটে ঢোকালো। ভালোই এসছে, লাস্টের দিকে খুব ভালো টেনেছে। ছুটি শেষ হয়ে গেল, বাড়ি চলে এলাম, পুজো আর- শেষ হয়ে গেল। বিজকুল কিছু বলবি? কোথা দিয়ে পুজোতে চলে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, বৃন্দাবন, মথুরা, আগ্রা। আপনারা এই বৃন্দাবন, মথুরা, আগ্রা সিরিজটি অবশ্যই দেখবেন, আমাদের পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। আর যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। প্রতিটি সফরের শেষেই আমার মনটা কিরম ভারাক্রান্ত ও খারাপ হয়ে যায়। আপনাদেরও কি এরম হয়? হাওড়া ব্রিজ ক্রস করছিলাম, পাশেই মা গঙ্গা। আসুন হাওড়া ব্রিজ সম্বন্ধে কিছু জেনে নিই। 1942 সালে আগস্ট মাসে ব্রিজের কাজ শেষ হয় এবং 1943 সালের 3রা ফেব্রুয়ারি এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই সেতু কাঠামোটি তৈরি করতে কোনো নাট বোল্ট বা স্ক্রু ব্যবহার করা হয়নি, বরং রিভেট দিয়ে লোহার পাতগুলো জোড়া হয়েছে। সেতুটি নির্মাণ করতে প্রায় 26,000 টন ইস্পাত ব্যবহৃত হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই সম্পূর্ণ ট্রেন যাত্রা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতো আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।